সব এভিডেন্স রাখছি। আশা করি আজকের জন্য একটু আপনি আমার কথা শুনছেন না, তাহলে কথা না শুনে আবার কথার মাঝে কথা বলছেন কেন? আপনি পাকিস্তানি বিদেশি পোশাক বলে আপনি বিক্রি করছেন, একটু সময় দেন। 10,000 9,000 এই দাম বিক্রি করছেন, কিন্তু আসলে অ্যাকচুয়ালি পাকিস্তানি কিনা এটার কোনো ডকুমেন্টস নাই। সব এভিডেন্স রাখছি। আশা করি আজকের জন্য একটু আপনি আমার কথা শুনছেন না, আমি তো আবার কালকে আসবো, আপনি দিতে পারবেন? তাহলে কথা না শুনে আবার কথার মাঝে কথা বলছেন কেন? আর দ্বিতীয় করলে আপনি পণ্য বিক্রি করলে ক্রেতাকে রসিদ দিতে হবে। আপনারা আপনাদের কমিটির আপনাদের বা শপিং মল নিয়ন্ত্রণে নাই, এখানে রেগুলার টিম এখানে বসে রাখতে হবে। প্রত্যেক রমজান মাসে ঈদের যখন কেনাকাটা শুরু হয়, পোশাকের একটা চাহিদা থাকে। এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী পোশাকের মূল্যটা 2 গুণ থেকে 3 গুণ করে ফেলে, এবং কিছু কিছু ব্যবসায়ী কিছু পোশাক পাকিস্তান, ইন্ডিয়া এসব পোশাকগুলো বিক্রি করে। এখানেও একটা প্রতারণার আশ্রয় নেয়। তো আমাদের আগে থেকে নির্দেশনা ছিল, তাদের সাথে আমরা সভা করেছি। আমাদের নির্দেশনা ছিল, আপনি যদি পাকিস্তান এবং ইন্ডিয়ান বিদেশি কোনো পোশাক থাকে, আপনি অবশ্যই বিল অফ এন্ট্রি রাখবেন, যেটাকে আমদানিকারকের যেটুকু এটুকু এটা রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো, আপনি যে হোলসেলার থেকে কিনবেন, হোলসেলারের ক্যাশমো থাকতে হবে। ক্যাশমোর সাথে আপনার পোশাকের মূল্যটা যাতে সামঞ্জস্য থাকে। এই বিষয়গুলো আমরা আজকে মনিটরিংয়ে দেখেছি। কয়েকটা প্রতিষ্ঠানে অনিয়ম পেয়েছি, ওকে আমরা জরিমানা করেছি। আর কিছু কিছু ব্যবসায়ী আছে যাদের কথা অসহযোগিতার কথা বললেন, অনেকেই যারা অসাধু ব্যবসায়ী তাদের এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু আমাদের কাউকে ছাড় দেই না, আমরা ঠিকই জরিমানা করেছি এবং খুব স্ট্রংলি বলেছি যে ইন ফিউচারে যদি ডকুমেন্টস না থাকে আমরা আরও কঠোর ব্যবস্থা নিই। হ্যাঁ, এটাই যে তথ্যগুলো, এটা আমরা ছবি নিয়েছি। আমরা যারা ইম্পোর্টার, ওই যে যারা ইম্পোর্ট করে আনে পাকিস্তান বা ইন্ডিয়া থেকে, ওইসব প্রতিষ্ঠানে আমরা তদারকি করে দেখবো অ্যাকচুয়ালি কি ওই দেশ থেকে এসেছে কিনা। একটা শপিং মলে আপনার প্রায় 600 থেকে 700 বা আরও অধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকে। সবগুলো প্রতিষ্ঠান তো একদিনে মনিটরিং করা সম্ভব না। এই যে আমরা যে কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছি, এখানে যারা মার্কেট কমিটির সভাপতি সেক্রেটারি ছিল, তারা সবাই উপস্থিত ছিলেন। আমাদের কি মেসেজ, কি নির্দেশনা, কি পরিপালনীয় বিষয়, সবগুলা কমিটির যারা মেম্বার আছেন তারা এগুলা সবাইকে বলে দিবেন, জানিয়ে দিবেন। এবং আমরা যে আজকে তদারকির এই মেসেজটা সবাই জানবেন, তারা সতর্ক হয়ে যাবেন বলে আমরা আশা রাখছি। কমিটি অনুরোধ করতে পারে, কিন্তু আমরা যেটা তাদের কথা সব কথা আমরা শুনছি না। যেটা আমাদের মনে করি আমরা যেটা করা দরকার আমরা ওটাই করি, ঠিক আছে? আমরা কারো দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? আমাদের তদারকি চলমান আছে, আরও সবসময় চলবে।